আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলেন কোরআনে মাজিদের এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদার মুসলমানদেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, পবিত্র জুমার দিনে তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আজান তোমরা শুনবে, আজান যখন শুনবে, আজান দিবে, তোমরা কি করবে? আল্লাহ বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা তাড়াতাড়ি ছুটে আসবে আল্লাহ পাকের স্মরণের দিকে। খুতবা ইমাম সাহেব যা কিছু আলোচনা করেন, এই আলোচনা শোনার জন্য, খুতবা শোনার জন্য, নামাজ আদায়ের জন্য তোমরা দ্রুত চলে আসবে। ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য লেনদেন যা আছে সব কিছু ছেড়ে দিয়ে। আল্লাহ পাকের নির্দেশ, যখন আজান হয়ে যায় জুমার নামাজের জন্য, তখন আমাদেরকে উচিত সব কিছু ছেড়ে দিয়ে একেবারে আগে আগে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসা। আল্লাহ পাকের নির্দেশ আমরা অমান্য করতেছি, পালন করতেছি না। আমরা করি কি, অন্যান্য দিনের মতো জোহরের নামাজের মতো আমরা জুমার নামাজও মনে করি। অন্যান্য আজান দিলে আমরা কাজ থেকে উঠে আসি, গোসল করি, হয়তো অনেকে জামাত পায়, অনেকে পায় না। জুমার দিনটা ঠিক এরকম নয়। আলাদাভাবে জুমার জন্য আল্লাহ পাকে আয়াতে কারিমায় বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা কিনা হোক, লেনদেন হোক, কাজকর্ম হোক, তোমরা যে যে কাজের মধ্যে থাকো না কেন সব কিছু ছেড়ে দিবে। সব কিছু ছেড়ে দিয়ে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। অন্য দিনের মতো আমরা সেই জুমার দিনও আজান হলে আমরা হয়তো কিছু কাজ করলে কাজ থেকে আসি, অথবা অনেকে গল্প গুজব থাকে, সাংসারিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আজান দিলেও তারা কি করতে যায় না, গোসল করতে যায় না। এই আস্তে ধীরে গোসলে যায়, গোসল করে ইমাম সাহেব দিক দিয়ে খুতবা দিয়ে, খুতবা শেষ হয়ে যায়, একামতের সময় দৌড়ে আসি জামাত ধরে। এটা একমাত্র আমাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে এই জিনিসটা হয়ে থাকে। এই কারণে আল্লাহ পাকে আয়াতের কারিমার পাশেই বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও তাহলে এটা তোমাদের জন্য উত্তম বলে বিবেচিত হবে। যদি তোমরা জ্ঞানী হও, তাহলে আমরা জ্ঞানী না, মূর্খের মধ্যে আমরা পড়ে আছি। আল্লাহ পাকের নির্দেশনা আমরা মান্য করতে পারলাম না। দিনের পর দিন, বছরের পর বছর, মাস গেল, বছর গেল, একই অবস্থা আমাদের। অন্যান্য নামাজে তো জামাতে আসার খবর থাকে না। জুমার দিন জুমার নামাজের আজান হয়ে যায়, চলতেছে জুমার খুতবা, তখন মাত্র গোসলে যায়, তখন প্রস্তুতি নেয়। এই ক্ষতির মধ্যে আমরা পড়ে আছি। অথচ আমাদের যাদেরই জানা আছে, আমরা তো এই জানাটাকে কাজে লাগাই না। কাজে না লাগার কারণে আল্লাহ বলছে যে এটা যারা জ্ঞানী, যারা জ্ঞানবান, তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়, পালনীয় বিষয়। জুমার নামাজটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ জুমার দিন যেহেতু এত গুরুত্ব বহন করে, কেন? জুমার দিনে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন, তৈরি করবেন, তৈরি করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্বের চার প্রান্ত থেকে চার বিশাল মুষ্টি করে বা টুকরি করে মাটি নিয়ে আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির করছে। এই সবগুলো মাটিকে মাখছে, মেখে আদম আলাইহিস সালামের অবয়ব আল্লাহ পাক এর নির্দেশনায় ফেরেশতারা তৈরি করছেন। মুখমণ্ডলে আকৃতি আল্লাহ পাক কুদরতি হাতে দিয়েছেন। এই কাজটা যেহেতু সারা বিশ্বের চার প্রান্তের মাটিগুলো এই দিনে একত্রিত করেছে, এই জন্য এই জুমার দিনে জুমার নামাজ ইয়ামুল জুমা বা একত্রিত হওয়ার দিন বলা হয়। আদম আলাইহিস সালাম
হাওয়া আলাইহিস সালামের সাথে প্রথম বেহেশতের মধ্যে আল্লাহ পাক মিলিত করেছেন এই পবিত্র জুমার দিনের জন্য। জুমার নামাজকে, জুমার দিনকে জুমা বলে আখ্যায়িত করা হয়েছে। ফেরেশতারা তারপরে আপনার কিয়ামত ময়দান যখন কায়েম হয়ে যাবে, সারা বিশ্বের যত মানুষ এই দুনিয়া থেকে, মানুষ, জিন, ইনসান, পশু পাখি থেকে শুরু করে হাসরের ময়দান আল্লাহ পাক ডেকে সবাইকে একত্রিত করবেন ঠিক এই দিনটা, ইয়ামুল জুমা। এই জন্য জুমার নামাজটাকে, জুমার দিনকে জুমা বলে আখ্যায়িত করা হয়েছে। জুমার দিনের মর্যাদা অনেক বেশি, সম্মান অনেক বেশি। গরিবের জন্য হজের দিন, যাদের হজ করার সামর্থ্য নাই, এই পবিত্র জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসলে, তারপরে ধীরে ধীরে করে গেলে, আমগত অভ্যাস দুদার মতো, নৌকার মতো, যে সবার পরে উঠে সে সবার আগে নেমে যায়। মসজিদে একই অবস্থা, যারা সবার পরে আসে পিছন থেকে তারা আবার সবার আগে চলে যায়। না, বেশি সময় আগে আসতে হবে, বেশি সময় পরে যেতে হবে। জুমার নামাজ যদি কেউ নষ্ট করে, মনে করেন একেবারেই অযথা কাজের কারণে জুমার নামাজ নষ্ট করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة من غير ضرورة كتب منافقا في كتاب لا يمحى ولا يبدل رواه الشافعي। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকাল জুমাআতা, যে জুমা নষ্ট করলো, তরাক করলো, আদায় করতে পারলো না, বিগয়রে জরুরাতিন, এমন কোনো বিশাল কোনো সমস্যা সে পড়ে না, এই মনে করেন আসতেছি, অথবা সাধারণ কাজের মধ্যে সে আটকা পড়ে গেল, সাধারণ কাজের জন্য সে জুমা নষ্ট করলো, একেবারে জরুরত ছাড়া যদি কেউ জুমা নষ্ট করে, তাহলে তাকে আল্লাহ রাসূল বলেন, কুতিবা মুনাফিকান ফি কিতাবিন, তার আমল নামায় মুনাফিকের একটা সিল মেরে দেওয়া হয়, নাউযুবিল্লাহ, মুনাফিকের সিল মারা হয়, লা ইউমহা ওয়া লা ইউবাদদাল, এটা আর পরিবর্তন করা হয় না। মনে করেন কেউ একটা মানুষকে খুন করে ফেলছে, সে যত দিন বেঁচে থাকবে, যতই ভালো হবে, খুন করার একটা তোকমা তার মধ্যে থাকবে না, থাকবে। জুমা নষ্ট করার কারণে একটা মুনাফিকের সিল পড়ে যায়। এই জন্য জুমার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। জুমার নামাজ নষ্ট হয়ে গেলে, তরক হয়ে গেলে, সে আর ওই দিন জুমা পড়তে পারবে না, সে পড়তে হবে জোহরের নামাজ। জুমা জামাত ছাড়া জুমা হয় না। গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা খেয়াল রাখতে হবে। জুমার দিন আসলে অনেক নেক আল্লাহ পাক এখানে রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المساجد। জুমার দিন যখন আসে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, কিছু ফেরেশতা এসে জুমার নামাজের যে মসজিদের দরজায় এসে কাগজ কলম নিয়ে তারা দাঁড়ায় থাকে। যিনি আসেন, যারা আসেন, যিনি বা যারা আসেন, তাদের নাম এন্ট্রি করতে থাকে, লিখতে থাকে কাগজের মধ্যে। লিখতে লিখতে যত মানুষ ঢুকবে, কে প্রথম ঢুকছে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে, এইভাবে একেবারে সিরিয়াল করে লিখতে থাকেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়াল ফাল আউয়াল ওয়া মাসালুল মুহাজ্জিরিন কামাসালিল্লাযী ইয়াহদিল বুদনা সুম্মা কাল্লাযী ইয়াহদিল বাকারা। 22 রিয়াল, যিনি একেবারে প্রথম আসবেন বা যারা প্রথম দিকে আসবেন, তাদের জন্য একটা ওট আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দিলে যে সওয়াব হয়, এই সে যে সবার আগে মসজিদে এসেছে, এই শুধু এই কারণেই ফেরেশতারা তার আমলনামায় একটা ওট সদকা সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ, আগে আসার কত গুরুত্ব। তারপরে যিনি অথবা যারা বাই সিরিয়াল অত সময় হিসাবে যারা পরে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাদিল বাকারা, একটা গাবি আল্লাহ পাকের রাস্তায় দান করলে যে সওয়াব হবে, তাদের আমলনামে সওয়াব দিয়ে দেন। কাকাফসিন সুম্মা কাফসিন, এরপরে একটা খাসি আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করলে বা দান করে দিলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক দান করে দেন তার আমলনামায়। সুম্মা দাজাজা, অথবা মোরগ
অথবা এরপরে বাই সিরিয়াল আস্তে আস্তে মোরগ আসবে, সুম্মা বাইদা, তারপরে ডিম। অর্থাৎ আস্তে আস্তে সিরিয়াল করে প্রথম ওট আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দেওয়া সব যায়নি বা যারা প্রথম দিকে আসেন, তারপরে গরু আল্লাহ পাকের রাস্তায় কোরবানি বা দান করলে যে সব হবে, তারপরে খাসি, মোরগ, তারপরে ডিম, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামবে। ফাইজা খরাজাল ইমাম তাওয়া সুহুফাকুম ওয়া ইয়াস্তামিউ যিকরা, যখন ইমাম সাহেব সানি আজান হয়ে যায়, জামাতের জন্য খুতবার জন্য আজান দেওয়া হয়, ফেরেশতা যারা দরজায় ছিল লেখার জন্য তারা সবাই কাতারের মধ্যে এসে বসে যান আর ইমাম সাহেবের খুতবা শুনতে থাকেন। তখন লেখা বন্ধ হয়ে যায়। সানি আজানের পরে অর্থাৎ যারা আসে এদের আর নাম ওই সেই দানের খাতার মধ্যে আর এন্ট্রি করা হয় না। সেই জন্যে বলছি জুমার দিন আগে আগে আসতে হবে, নয় অনেক লসের মধ্যে আমরা পড়ব। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে হাদিস। আমাদের যারা বাড়িতে মা বোনরা আছে, এরা এদের সন্তানদেরকে, স্বামীদেরকে, বাপকে অনেক ভালোবাসে, কিন্তু এরা যে লসের মধ্যে পড়ছে, জুমার দিন তারা বাড়ি থেকে আসে না, বাড়ি থেকে তারা তাড়াতাড়ি প্রস্তুতি করে দেয় না, এটা তারা কি চিন্তা করে আছে। এই জন্য তারা যদি তাদেরকে উৎসাহ দিয়ে প্রস্তুতি করে দিয়ে তাড়াতাড়ি মসজিদের দিকে পাঠাতে পারে, তাদেরও এই নেক আল্লাহ পাক দান করে দিবেন। সময় তো হাজিরিন, জুমার নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ, এত নেকের নামাজ। এই নামাজটা আমরা কত রাকাত আদায় করব? জুমার নামাজ ফরজ 2 রাকাত, ফরজ 2 রাকাত, ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। সেজন্য খুতবার মধ্যে কোনো অবস্থায় কোনো কথাবার্তা বলা, অমনোযোগী থাকা যাবে না। তারপরে এই ওয়াজিব গেল, তারপরে সুন্নতে মুআক্কাদা, নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা, ফরজ নামাজ 2 রাকাতের পরে 4 রাকাত বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা। এই গেল কয় রাকাত? ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, এই 10 রাকাত নামাজ। এরপরে জুমার নামাজ আসলে প্রথম আসলেই ডান পা দিয়ে মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ, এই 2 4 রাকাত নামাজ আদায় করা অত্যন্ত নেকের কাজ। তাহলে আমাদের সিরিয়ালে আমরা চলে আসি। যখন আমরা মসজিদে ঢুকবো, আসি প্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু, তারপরে 2 রাকাত দুখুলুল মসজিদ, এরপরে কাবলাল জুমা 4 রাকাত, খুতবা শোনা ওয়াজিব, তারপরে ফরজ 2 রাকাত, জুমার নামাজের জামাতের পরে বাদাল জুমা 4 রাকাত। এটা আদায়ের পরে আমরা তো চলে যাই, মনে করি আর কোনো নামাজ নাই। না, এরপরও নামাজ আছে, ওয়াক্তিয়া সুন্নত 2 রাকাত নামাজ আছে, তারপরে আখিরি জোহর 4 রাকাত নামাজ আছে, তারপরে যদি একটু সময় থাকে 2 রাকাত নফল নামাজ আছে। এমনি করে বুজুর্গানে দিন মুহাক্কিকিনরা এই 22 রাকাত নামাজ জুমার দিনের জন্য এসে তারা কী করতেন? আদায় করতেন। এবার অনেকে কিছু নামাজ বাড়ি থেকে আগে পড়ে আসে, আবার কিছু নামাজ মসজিদ থেকে গিয়ে বাড়িতে পড়ে। এটা তো যাদের অভ্যাস আছে তারাই করে, বাকিরা তো মনে করেন ওই 2 রাকাত ফরজ নামাজ পড়ে মনে করে আজকের জন্য জুমার নামাজ আমার আদায় হয়ে গেল। 22 রাকাত নামাজ যেখানে পড়া যায় সেখানে 2 রাকাত নামাজ আদায় করে আমরা যদি মনে করি আমাদের নামাজ আমাদের কমপ্লিট শেষ হয়ে গেল, এটা একেবারে আমরা বোকার মধ্যে আছি, বোকার স্বর্গে বাস করছি। না, সেটা করা যাবে না। জুমার দিনের গুরুত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر مشى ولم يركب أدنى من الإمام واستمع ولم يلغ كان له بكل خطوات عمل حسنا। আওস ইবনে আওস সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন, মান গাসালা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে সুন্দরভাবে, উত্তমভাবে মিসওয়াক করবে, সুন্দর মতো গোসল করবে, পরিষ্কার হবে, ওয়াক্তাসালা ওয়াবাক্কারা ওয়াবতাকারা, সে তার জামা কাপড় যেটা গায়ে দিয়ে জুমাতে আসবে সেটা ধুয়ে পরিষ্কার করলো উত্তম রূপে, করার পরে
কাপড় চোপড় সহকারে সব কিছু পরিষ্কার করলো। আর জুমার দিন উপলক্ষে তো আমাদের সপ্তাহে একদিন বাড়িঘর ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে আপনার বাড়ি ঘরের মধ্যে যে বিছানার যে চাদরগুলো আছে এগুলো পরিবর্তন করা, জুমার দিনের মধ্যে এটা মহিলাদের একটা আমল থাকে, আছে। না মানলে তো কিছুই নাই, মানলে অনেক কিছু। জুমার দিন আসছে, শুক্রবার জুমার দিন, গরিবের হজের দিন, একেবারে ঘর পরিপাটি করে রাখেন মহিলারা, এটা করতে হবে। আর পুরুষরা কী করবে? জামা কাপড় ধুয়ে উত্তম রূপে গোসল করে হেঁটে অমাশা, সে হেঁটে হেঁটে মসজিদে যদি আসে, ওলাম ইয়ার কাপ, সে কিছু মতো আহরণ করলো না। মনে করে একটা গাড়ি আছে, ইচ্ছে করলে গাড়িতে উঠতে পারে, অথবা কারো কাঁধে হাত দিয়ে আসতে পারে না, সে হেঁটে হেঁটে আসলো। ওদানা মিনাল ইমাম, এবং ইমাম সাহেবের খুব কাছাকাছি এসে বসলো, পিছনে না বসে থেকে কাছাকাছি আসে বসলো, মানে যতখানি আগে জায়গা পাওয়া যায়। ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, অস্তামা, ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে কি আলোচনা করা হচ্ছে। ওলাম ইয়ালগের মধ্যে কোনো অমনোযোগিতা আসে না, গাফেল হয় না। যদি এরকম শর্তের মধ্যে সে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি ফুতওয়াতিন আমালা হাসানা, তাহলে তার প্রত্যেকটা কদমে, এই যে মসজিদে আসি কাজগুলো করলো, কি করলো? সে গোসল করলো সুন্দরভাবে, হেঁটে হেঁটে মসজিদে আসলো, সুন্দর কাপড় পরলো, আতর গোলাপ করলো, সে পবিত্র হয়ে আসলো, এসে ইমাম সাহেবের যথাসম্ভব কাছাকাছি এসে বসলো এবং খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনলো, অমনোযোগী হলো না, মসজিদে কথাবার্তা বললো না। এরকম যদি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি ফুতওয়াতিন আমালা হাসানা আজরুসি, তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ! কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ নেক আল্লাহ পাক আমাদের জন্য এই জুমার দিনকে উদ্দেশ্য করে রেখে দিয়েছেন। কেমন? সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই 1 বছরের মধ্যে নফল যত ইবাদত আছে, নামাজ পড়েছে, নফল রোজাগুলো রেখেছে, রাখার পরে 1 বছরে তার জন্য আল্লাহ পাক যত নেক বরাদ্দ করেছেন, এই কাজগুলো করার কারণে, এই কাজগুলো করার কারণে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে প্রত্যেকটা কদমেই এই নেক, 1 বছরের নেক আল্লাহ পাক কী করবেন? দান করে দিবেন। এই জন্য আমাদেরকে এই নামাজের গুরুত্ব সম্পর্কে বুঝতে হবে। নামাজ নিয়ে অবহেলা করা যাবে না। নামাজ, জুমার নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি। যারা উমরাতে গেছেন, হজে গেছেন, সেখানে দেখছেন বিশেষ করে জুমার দিন যদি কেউ চিন্তা করে মসজিদের হারামাইন শরীফাইনে, মসজিদে নববীতে কেউ নামাজ পড়বে, নববীর ভিতরে, সে যদি মনে করেন 10টার পরে আসতে না পারে, নামাজ হবে সেই 12টার পরে, 10টার আগে যদি সে ক্যাম্পাসে না আসতে পারে, হারামেনের যে ক্যাম্পাস, তাহলে সে মসজিদের জায়গা পাবে না, পড়তে হবে মাঠে, নতুবা ছাদে অথবা অন্য কোথাও জায়গায়। হারামাইন শরীফাইন গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে মক্কা শরীফ, বিশেষ করে হজের সময় রমজান মাসে 10টার আগেই যেতে হবে যদি জুমাকেও পড়তে হয়, তাহলে সে পাবে না জায়গা। এই যে এত সময় মানুষগুলো মসজিদের মধ্যে অবস্থান করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাটা দিয়েছেন যে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনে আগে আগে আসতে হবে, এসে বেশি বেশি ইবাদত করতে হবে। এই দিনটার গুরুত্ব হলো, এই দিনটা ইবাদতের জন্য নির্ধারিত, এই দিনটা ইবাদত বন্দেগীর জন্য নির্ধারিত করে দিয়েছেন। আর আমাদের জন্য একটা সুযোগ, সেটা হলো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার বন্ধ, মানুষের কাজকর্ম শুক্রবারে বন্ধ থাকে, সব কিছু বন্ধ কেন? একটাই উদ্দেশ্য, আজকে জুমার দিন, জুমার দিনে যেন সব কাজ বন্ধ, মানুষের পবিত্র হয়ে আগে আগে মসজিদে গিয়ে জুমার জন্য প্রস্তুতি নিবে, জুমাতে গিয়ে শরিক হবে। আর আমরা তো চিন্তা করলাম বন্ধ পাইছি, আর এই কাছাকাছিও নাই। ইমাম সাহেব সানি যখন খুতবা পড়ে, আস্তে আস্তে সাহেবেরা মাত্র মসজিদে আসে, আবার সালাম ফিরানোর পরে চেষ্টা করে যেন চলে যাবে, মনে হয় যেন এখানে কোনো আযাবের একটা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কোনো আযাব তো নাই, শান্তির জায়গা, ফ্যান ঘুরতেছে, এখানে আমাদের পরিবেশ ভালো, এখানে কেন দেরিতে আসা, আবার তাড়াতাড়ি কেন চলে যাওয়া? অবস্থান করতে হবে। এটা কারণ কি? আল্লাহ পাক যে কোরআন শরীফে আমাদের বলে দিয়েছেন যে
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কারণে শুধু আল্লাহ পাক বলছে জুমার গুরুত্ব তারাই বুঝবে যারা জ্ঞানী। যদি জ্ঞানবান না হয় সে এটার গুরুত্ব বুঝতে পারবে না। তাহলে আমরা যদি স্বাভাবিক জ্ঞানী হয়ে থাকি তাহলে এই আমলটা প্রত্যেক জুমায় আমরা যেন আমাদের মিস না হয়। আমরা আগে আগে যেন আল্লাহ পাকের ঘর মসজিদে এসে অবস্থান করতে পারি এবং দেরি দেরি করে নামাজ আদায় করে আমরা যেন মসজিদ থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।